আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে দিয়েছি 2 গ্লাস ময়দা। এখন দেব আর 1 গ্লাস, 3 গ্লাস ময়দা। এখন দিব এই যে চামচ, এই চামচের 3 চামচ তেল, রান্নার তেল। স্বাদ মতো লবণ। 3 গ্লাস পানি। এই যে গ্লাসের 3 গ্লাস, 3 গ্লাস ময়দা, 3 গ্লাস পানি, 3 চামচ তেল, স্বাদ মতো লবণ। এখন দিব ব্লেন্ডারে। এই যে এভাবে হবে, একদম পাতলাও না একদম ঘনও না। এখানে দিয়েছি তাওয়া, তাওয়া গরম হয়ে গেছে। এখন দেব লাজেন, জালের আঁচ মিডিয়াম হতে হবে। সবটি একদম ফুলা ফুলা ফুলকো ফুলকো হয়েছে, মাশাআল্লাহ।
এখানে নিয়েছি 5টা ডিম। এখানে টমেটো, তেল ও লবণ ও মশলা দিয়ে ভালো করে পাকায় নিয়েছি, রান্না করছি এইভাবে। টমেটো বেত টমাটা বলে আরবিরে, বেত টমাটা যারা আরবি করে থাকে তারা এটা চিনে। এখন দিয়ে দেবে এখানে ডিম। ওই যে রুটি বানাইলাম, রুটি দিয়ে খাইব। এইটা খাইতে খুবই মজা, রুটি দিয়ে, কবুজ দিয়ে, রুটি দিয়ে, কতজন আবার ভাত দিয়েও খায়। হয়ে গেল আমার কবুজ। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ সবগুলি একদম ফুলকা ফুলকা হয়েছে। আমি এটার মধ্যে রেখেছি কিনি ঠান্ডা না হয়। এটার মধ্যে আরবিরা কবুজ হয়, রুটি। আমরা বাংলাদেশে কই রুটি, আরবিরা কয় কবুজ। মাশাআল্লাহ, বেত টমাটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর। এটা খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। আমি একটা খেয়ে দেখেছি, খেয়ে দেখাবো। একটা ছোট্ট একটু সামান্য পরিমাণ একটু গোলা ছিল, সেটা একদম ফুলকো হয়ে গেছে। মাশাআল্লাহ, যারা আরবি ঘরে থাকেন তারা এটি খায়, জানে তারা কি মজা। খুবই মজা, খুবই সুস্বাদু। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।